নমস্কার, আমি সানজিদা। আজ চলে এসেছি বিকাশ টক শোতে আমাদের সঙ্গে বিশেষ অতিথিকে নিয়ে। আমাদের মধ্যে উপস্থিত আছেন রঞ্জিত গায়েন স্যার। আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের রাজ্যে এসএসসি এক্সাম হতে চলেছে। তো তার জন্য সারা রাজ্য জুড়ে যারা শিক্ষার্থী আছেন তারা পড়াশোনাতে মগ্ন। অনেকেই আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে বিকাশ টক শোতে রিকোয়েস্ট করেছিল যে তারা কিভাবে প্রিপারেশন নেবে এবং অল্প টাইমের মধ্যে তারা সিলেবাসটাকে কভার করতে পারবে। ইতিমধ্যে আমরা আগে একটা ভিডিও করেছি এবং সেখানে আমাদের কিছু টিপস দেওয়া হয়েছিল। এরপরেও তারা বারবার রিকোয়েস্ট করেছে, তার জন্য আমরা আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব রেডি করেছি। আমাদের মধ্যে রঞ্জিত স্যার আছেন। স্যার নমস্কার। আমি ফার্স্ট বলবো যে অনেকদিন পর আমরা বলতে পারি বহু অপেক্ষিত যে এসএসসি এক্সাম সেটা আমাদের হতে চলেছে। তো স্যার অনেক ছাত্রছাত্রী আছে যারা হয়তো বিভিন্ন কর্ম ব্যস্ততার জন্য হোক বা অনেকদিন পড়াশোনা থেকে ডিটাচ ছিল, যেহেতু এক্সাম হতে দেরি হয়েছে। তো সেক্ষেত্রে এই অল্প সময়ের মধ্যে তারা চাইছে এক্সামটাকে ক্র্যাক করতে। সেক্ষেত্রে স্যার আপনি যদি কিছু টিপস শেয়ার করেন। হ্যাঁ, এটা যারা জব অ্যাসপিরেন্ট আছে, বিএড যারা কমপ্লিট করেছে, তাদের ক্ষেত্রে একটা খুব ভালো অপরচুনিটি। এটাকে সামনে রেখে তাদের এগিয়ে যেতে হবে। যতই বাধা বিপত্তি আসুক না কেন, নিজেদেরকে মানে একেবারে প্রিপেয়ার করে রাখতে হবে, যাতে করে যে কোনো পরিস্থিতির মধ্যে যেন মোকাবিলা করতে পারে। হ্যাঁ, একেবারে আশাহত হলে হবে না। তাদেরকে কিন্তু মানে প্রিপারেশন নিতে হবে এবং স্ট্র্যাটেজি ফলো করে প্রিপারেশনটা নিতে হবে। কেননা সময় খুবই কম। প্রায় ২ মাসের মধ্যে পরীক্ষাটা হতে চলেছে। তো আমার মনে হয় যে এই ২ মাসের মধ্যে পুরো সিলেবাসটা কমপ্লিট করা এবং ধরে ধরে কমপ্লিট করাটা খুবই টাফ ব্যাপার। তো সেই জন্যে আমার মনে হয় যে এই সময় একটা যদি কোনো কোচিং নেওয়া যায়, অনলাইনে অনেক কোচিং থাকে, তো সেই কোচিংটা নিয়ে মানে তার একটা মানে ছন্দের মধ্যে থাকা। এবার অনেকে মনে করে যে নিজের মানে পড়ে নেবে ব্যাপারটা। অনেক সময় কি হয়, বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যে থাকে মানুষ, অনেক মানে স্টুডেন্টরা বিভিন্ন সেলফ মানে জবের মধ্যে আছে, কিছু ইনকাম করার মধ্যে, যেহেতু অনেক দিন ধরে এই জবটা হচ্ছে না এক্সামটা। তো তাদের ক্ষেত্রে যদি একটা কোনো কোচিং নিয়ে থাকে, ছোটোখাটো কোনো একটা কোচিং নিয়ে থাকে এবং সেই কোচিংয়ের সঙ্গে সঙ্গে যদি তারা প্রিপারেশনটা চালিয়ে যায় এবং তার টেক্সট বুক যদি পড়ে, তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। এবং সঙ্গে সঙ্গে যদি কোনো মক টেস্ট দেয়, অনলাইনে মক টেস্ট এখন খুব ভালো মানে পাওয়া যাচ্ছে বিভিন্ন চ্যানেলগুলোতে, তো সেইগুলো যদি করে থাকে মানে খুব মানে বেটার হবে। কেননা এখন এই পরিস্থিতিতে নিজেকে যে সেলফ মোটিভেশন দিয়ে পড়াটা অনেকের ক্ষেত্রে মনে হয় অনেক টাফ ব্যাপার। কেননা এখন মানুষের মধ্যে কি হবে ব্যাপারটা, মানে কত দূর যাবে, আদৌ কি এক্সাম হবে কিনা, সেই বিষয়ে কিন্তু অনেকেই ধন্দে আছে। সেই জন্যে আমার মনে হয় এই সব বিষয়গুলো দূরে রেখে নিজে প্রিপারেশন নেওয়া এবং কোনো একটা কোচিং নিয়ে কোনো মক টেস্ট সিরিজ কিনে পারচেস করে দেওয়া, বা কোনো একটা বই যদি মানে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো থাকে সেগুলো যদি প্রিপারেশন নেওয়া এবং রেগুলার যদি এই একটা টাইম শিডিউল তৈরি করে যদি নিজেরা প্রিপারেশন নিতে পারে, আমার মনে হয় খুব ভালো হবে এবং সেটা কিন্তু অনেকটা টাইম সেভিং হবে এবং এই কম্প্যাক্ট একটা প্রিপারেশনটা তৈরি হতে পারে। এটাই আমার মনে হচ্ছে ম্যাডাম। স্যার বলছি যে অনেকেই আছে, যেহেতু অনেকে আমরা দেখলাম বা সিলেবাসটা যেটা দেখেছি সেখানে দেখছি নেগেটিভ মার্ক নেই কেউ। তো সেক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট এটা আমরা বলতে পারি। তো সেক্ষেত্রে অনেকেই হয়তো ভাবছে যে আমাদের যেহেতু প্রত্যেকটা সাবজেক্টের উপরে পরীক্ষাটা হচ্ছে, তো অনেকটা তথ্য ভিত্তিক। তো স্যার এত অল্প সময়ের মধ্যে তারা যদি এখন পুরোপুরি টেক্সট বই পড়তে যায় তাহলে তারা কভার করতে নাও পারতে পারে। তো তাদেরকে সেক্ষেত্রে আপনি কি বলবেন? সেক্ষেত্রে আমার মনে হয় কম্প্যাক্ট পড়তে হবে এবং সাজেশন ভিত্তিক পড়তে হবে এবং যতটা সম্ভব কোনো একটা মানে চ্যানেল থেকে যদি তারা দেখবে, অনেক সময় দেখবেন অনেক সময় কম্প্যাক্ট পড়ায়, মানে জিস্ট করে পড়াচ্ছে। অনেক চ্যানেলে আমি দেখেছি সেখানে জিস্ট করে পড়াচ্ছে এবং সিলেবাসটাকে অনেকটা কম্প্যাক্ট করছে। তো সেই রকম কিছু চ্যানেল ফলো করলে আমার মনে হয় বেটার হবে। কেননা এখন নিজের মতো করে নোটস তৈরি করা বা নিজের যে সেলফ মোটিভেশন দিয়ে পড়া, আর সেই মানে পড়ার ধৈর্যটা অনেকের নেই। কেন, অনেকে কর্মব্যস্ততার মধ্যে আছে, কেউ জব করছে। হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে অনেকটা একটু টাফ ব্যাপার হয়ে যাবে, কেননা অনেকটা টাইমটা অনেকটা কম, এখানে ইলাবোরেটলি পড়লে হবে না। আর সিলেবাসটা তো আগের সিলেবাসই থাকছে, অনেকটা ভাস্ট সিলেবাস। তো সেক্ষেত্রে আমি বলবো কম্প্যাক্ট করার জন্য এবং টাইমের মধ্যে শেষ করার জন্য মক টেস্ট দিতে হবে এবং মানে কিছু একটা চ্যানেলে সাবস্ক্রাইব করে নিজেদেরকে কিন্তু
পড়তে হবে এবং সেই ছন্দের মধ্যে থাকতে হবে, রেগুলার একটা প্রিপারেশনের মধ্যে থাকতে হবে, না হলে কিন্তু পিছিয়ে পড়বে। তো যতই আমি লাস্ট বলবো যে যতই এই সমস্যার মধ্যে চলুক না কেন, নিজেদেরকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে, প্রিপেয়ার করে রাখতে হবে, যে কোনো পরিস্থিতি যেন মানে এক্সামেরটাকে ফেস করা যায় এবং একটা সাফল্যের শিখরে পৌঁছে যাওয়া যায়। এটুকুই। ধন্যবাদ স্যারকে। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, যারা পজিটিভ বার্তার বিকাশ টকশোর এই লাইভ যে আমাদের টকশোটা দেখছো তাদেরকে বলবো, যারা নবাগত আছো, যারা এখনো বিএড ট্রেনিং কমপ্লিট করতে পারোনি, বা যারা এখন ট্রেনিং করছো বা ট্রেনিং করতে চাইছো, বা যারা চাইছো যে আমরা যে কোনো একটা গভর্নমেন্ট এক্সামে বসে ক্র্যাক করতে চাইছি, তাদের জন্য বলবো, স্যারের কথা শুনে যেটুকু বুঝতে পারলাম যে আমাদের যে পড়াশোনা সেটা সারা বছর কিন্তু রেগুলার মেনটেন করতে হবে, কারণ এক্সাম যে কোনো সময় হতে পারে, আমাদেরকে সেই সময়ের জন্য কিন্তু প্রস্তুতিটা নিতে হবে, এবং সেভাবে কিন্তু পড়াশোনা করতে পারলে আমরা একটা নির্দিষ্ট একটা ভালো জায়গাতে কিন্তু পৌঁছাতে পারবো। অবশ্যই পজিটিভ বার্তা বিকাশ টকশোর পক্ষ থেকে আরো নতুন নতুন আমরা টপিক নিয়ে আসবো এই প্ল্যাটফর্ম থেকে, যাতে আপনারা আরেকটু নিজেদেরকে তৈরি করে নিতে পারেন, এবং আরো কিছু সেলফ মোটিভেশন আপনারা যাতে আরো নিজেদের মধ্যে যে সচেতনতা সেটা বাড়াতে পারেন, সেই চেষ্টা কিন্তু আমরা করব। এখন আমরা বলবো, স্যার যেহেতু বললেন যে যে জিস্ট বা কম্প্যাক্ট আমাদেরকে পড়াশোনা করতে হবে, অবশ্যই এখন এই টাইমটা একটা নির্দিষ্ট স্যারের বা চ্যানেলের আওতায় আমাদেরকে থাকতে হবে, এবং রেগুলার বেসিসে এই অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের পুরো বিষয়টাকে কভার করতে হবে। আমরা পরবর্তীতে আবারও রঞ্জিত স্যারকে পাবো, এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো আমরা এই যে পর্ব আমরা শেষ করলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সকলের জন্য রইল অনেক শুভকামনা। ধন্যবাদ।